চাচা ধরতেন নাম করে আমার ধরেন, হ্যাঁ ধরেন 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 আমাকে ধরেন। 2 বছর আগে যেমন দেখছিলাম ঠিক তেমনই আছে, কোনো চেঞ্জ নাই। এই হচ্ছে টঙ্গিবাড়ি। হাড়ি পাতিল পামু, সোনা দানা পামু, এই পামু সেই পামু। দানা পাইতেন না, দানার দরকার নাই, সোনা পাইলে হইব। কি কম মামু, দানাটা কি করবো, সোনা পাইলেই জোড়া। অলরাইট, তো প্রতি শুক্রবারের মতো আজকেও আমরা বের হয়ে গেছি। আর আপনারা তো জানেনই শুক্রবার মানে আমাদের ঘোরাঘুরি শুরু, আর শুক্রবার মানে আমাদের একটা কি বলবো ট্যুরের দিন এসে পড়ে। আর এই শুক্রবারই হচ্ছে আমাদের শেষ বন্ধ, মানে সামনের সময় কালকে শনিবার থেকে আমাদের আবার অফিস শুরু হয়ে যেতেছে। তো ভাবলাম যে আজকে যেহেতু বন্ধর দিন আছে, কালকে থেকে আবার অফিস শুরু করতে হইব। তো আজকের দিনটা আবার একটু ঘুরে গেলে নিই। তো আজকে টোটালি আমরা বের হয়েছি 4টা বাইক। সিবা এবার হবে যে কি করবো, সন্ধ্যাবেলা যাওয়ার সময় খেয়ে দেয় অন্য জামুগা। হ্যাঁ ওইটাই সেট করো, যাই। একবার গেছিলাম, এবার সবাই মিলে ঘুরে গা। আমার বুঝছেন না ব্যাপারটা ভাই, মানে বাইরেছি কোনো প্ল্যান ছাড়া, মানে প্ল্যান ছাড়া বাইরে যাওয়া হয় আর কি। তো প্ল্যান ছিল একটাই যে মুন্সিগঞ্জের ভিতরের দিকে যাবো, কিন্তু জামুটা কই ওইটাই মানে ঠিক হয় না। যাইতেছি তো যাইতেছি, এখন আমি হ্যাঁ জিগাই ভাই কই যাবেন, হ্যাঁ আবার আরেকজনের জিগাই, এরকম করতে করতে কোনো মানে কোনো নির্দিষ্ট ঠিকানা এখনও পাই নাই। তো যাইতে আসি। তো আমার আরেক ফ্রেন্ড বললো যে অনেক আগে, এটা আরও 2 বছর আগে, হ্যাঁ 2 বছর আগে আমরা একবার গেছিলাম টঙ্গী নাটেশ্বর। এটা হচ্ছে বিক্রমপুরের ভিতরে। এই বামে 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 বামে। তো যেহেতু যাওয়ার আর কোনো প্ল্যান নাই বা কইরাও আসি নাই, তো সেই হিসাবে ভাবলাম যে তাহলে ওই জায়গাটা মোটামুটি ভালোই, গ্রামের ভিতরে, আবার অনেকে চিনেও না আমার মতে আর কি। যারা মুন্সিগঞ্জবাসী তারা চিনতে পারে, যারা ঢাকার দিকে থাকে বা মুন্সিগঞ্জের বাইরে যারা থাকে, আমার যতটুকু ধারণা এই জায়গাটা তাদের অচেনাই হইব। তো যাই হোক, 2 বছর আগে একবার গেছিলাম, তো এখন 2 বছর পর চাইতেছি, দেখা যাক কি চেঞ্জ হইলো বা আগের মতোই আছে নাকি চেঞ্জ করলো কিছু একটা। তো যাই এবং আপনাদেরকেও দেখাই। কেউ চাচা ধরতেন নাম করে আমার ধরেন, হ্যাঁ ধরেন আমাকে ধরেন একটু। তো এটা নাটেশ্বর না? হ্যাঁ এটা নাটেশ্বর। কত শর্টকাট আইলাম। এর আগে তো আমরা ঘুরছিলাম, এর আগে তো আমরা জোড়ামঠ গেছিলাম। আমরা জোড়ামঠ গেছি, ওই জায়গাতে একটা গোরস্থান গেছি। হ্যাঁ বুইরা ছবি তুললে পরে গোরস্থানে তো এটা হচ্ছে নাটেশ্বর। এইখানে যতটুকু 2 বছর আগে আসছিলাম, আসার পর এলাকার মানুষদের কাছ থেকে শুনছিলাম যে এখানে নাকি একটা এই অঞ্চলের আর কি একটা রাজার নাকি বাড়ি ছিল। তো এই যে তারপরে কোনটা ওই পাশে হয়েছে, নতুন করে খুঁজছে এই যে পাশেরটা। মানে এই রাজার বাড়ি এইখানে ছিল। তো এরপরে আস্তে আস্তে এগুলো যখন ধ্বংসের মুখে, বৃষ্টির সিজন ঢাকা রাখছে। 2 বছর আগে যখন আসছিলাম তখন এই সাইডটা ছিল না। এটা কাজ ধরতে মাত্র, হয়তো বা কি এনে কাজ ধরার কি আছে, কি বানাইবো না এটি বাইর করতেছে, সংরক্ষণ করবো এগুলি। ও তাহলে আমরা খোঁজ করি নাকি, হাড়ি পাতিল পামু, সোনা দানা পামু, এই পামু সেই পামু। দানা পাইতেন না, দানার দরকার নাই, সোনা পাইলে হইব। কি কম মামু, দানাটা কি করবো, সোনা পাইলে জোড়া মোটটাই ঢুকলো দিকটা। এই হচ্ছে আমার ব্ল্যাক প্যান্থার, আর আমার আগের রেড কালার ঘোড়াটা তো আমি সেল করে দিছি। তো তারপরে 2 দিন পরে আমি আবার এই ফেসবুকে খোঁজাখুঁজির পর এই বাইকটা আবার পাইছি। তো দেন মোটামুটি এইটা আলহামদুলিল্লাহ আগেরটার চাইতে অনেকটাই ভালো, কারণ আগেরটা আমার একটু পিস্টন চলে গেছিলো, যার কারণে ওইটা আমার সেল করতে হয়েছে। তো তার 2 দিন পরে খোঁজাখুঁজি করার পরেই হঠাৎ এই বাইকটা আমার সামনে আসলো। তো এই বাইকটা আমার সামনে আসছে বলতে আমার আরেকটা ফ্রেন্ড আমারে আর কি লিঙ্কটা দিছে যে এই বাইকটা একটু দেখ। ও আবার দেখতেছিল যে আমি আবার অনেকদিন যাবত বাইক খুঁজতেছি, মানে
অনেকদিন বলতে সরি, মানে বাইকটা সেল করার পরে যে আবার বাইক খুঁজতেছি, ও আবার জানতো, তো ও আবার লিঙ্কটা আমার দিছে। দেওয়ার পরে আমি আবার একটু দেখলাম, তো মোটামুটি কাছাকাছি ছিল, আমাদের নারায়ণগঞ্জের মধ্যেই ছিল ওই ভাইয়ের বাসা। তো ভাবলাম যেহেতু নারায়ণগঞ্জের মধ্যেই, আর যেই প্রাইসটা দিয়ে রাখছে ওইটা আমার আয়ত্তের মধ্যেই ছিল, মানে আমি যেই একটা প্রাইস ধরে রাখছিলাম যে এত টাকার মধ্যে একটা নিব, তো মোটামুটি ওরকম প্রাইসে ছিল। তারপর টেনশন করলাম যে প্রাইস তো দেখলাম ঠিক আছে, কিন্তু এখন যাওয়ার পর দেখি গাড়ির কন্ডিশন কেমন। তো গেলাম বড় ভাইয়ের বাড়িতে, যাওয়ার পর আলহামদুলিল্লাহ গাড়িটা দেখা দুইকা বাস ভালোই লাগলো, মানে সব দিক দিয়ে ঠিক আছে। 18 মডেল, আমারটা হচ্ছে 18 মডেলের গাড়ি, আর এটা চলছে 14,900 কিলো। মানে ওই ভাই একদম কেউ মানে ফালা রাখতো, ভাইয়ের বাসা থেকে অফিস একদম কাছে, যার কারণে ভাই বেশি একটা ইউজ করতো না, মানে শখে হঠাৎ মাঝে মধ্যে আর কি চালাইতো। তো এখন আর ভাল লাগে না নাকি চালাইতে, বা গাড়িটা পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে, তাই সেল পোস্ট করছিল। তো আলহামদুলিল্লাহ আমার কপালে ছিল, তাই আমি নিতে পারছি। তো এই বাইকটা চালাও বেশ কমফোর্ট পাইতেছি। আর জোড়ামট ঘুরে লাইছস? এই জায়গায় তো আগে যে একটা সুন্দর ছিল, আচ্ছা সবাই একটা দাঁড়ায় ছবি তুলি না মিয়া? ওই জোড়ামট যে তুলি, জোড়ামট গিয়ে তুলি না তুলি এনো, এটা তুলি, এই যে সব বাইকটি আছে দেন। হ্যাঁ ওই ভাই, এই যে বাইকটি দেখ, আমরা এই সিরিয়ালে দাঁড়াই সবাই, ঘুরাই যাই, দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, তো এইখানে বেশ খানিকটা সময় কাটাইলাম, আর পরিবেশটা অনেকটা ঠান্ডা, গ্রামের ভিতরে যেহেতু ভালোই লাগলো। তো এখান থেকে বের হইয়া আমরা যাইতেছি জোড়ামঠ টঙ্গিবাড়ি, এটাও মুন্সিগঞ্জের ভিতরে। রে রে কোন রাস্তা লয়ে যেতেছে রে? হাই হাই হাই, কোন দিকে ঢুকলাম? তো সামনে যেই বাইকটা, ওই যে আমার এক্সেল চালাইতেছে আমার যে বন্ধু, ওরা একটা ছোটোখাটো গুগলও বলা যায়, কেননা ও ভাই এত গলি মল্লি চিনে। বিশেষ করে ওর আগে সাইকেল গ্যাং ছিল, মানে সাইকেলের ওই যে নারায়ণগঞ্জ সাইকেল যেই গ্যাংটা আছে, যারা নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে সাইকেল দিয়া, তো ওদেরই মেম্বার ছিল। তো ওই হিসেবে সাইকেলে কইরা মোটামুটি ও নারায়ণগঞ্জের অনেক জায়গা ঘুরাইছে। আর এই যে এখন এই ছোটোখাটো যেই সব জায়গাগুলো দেখতেছেন আমরা ঘুরতেছি, তো এগুলা ওই আমাদের চিনাইছে। তো এই যে দেখতেই পারতেছেন গ্রামের বাড়ি ঘরের ভিতর দিয়া নিয়ে যেতেছে, তো যার কারণে আর কি বললাম, ওর একটা ছোটোখাটো গুগলও বলতে পারেন আপনারা। এই হচ্ছে টঙ্গিবাড়ি। 2 বছর আগে যেমন দেখছিলাম ঠিক তেমনই আছে, কোনো চেঞ্জ নাই। এই হচ্ছে টঙ্গিবাড়ি সনাতন মন্দির। এটা একটা মন্দির হিন্দুদের। এইসব পরিবেশগুলোই না ভাই একটু মানে কি বলবো, অনেক ইন্টারেস্টিং পরিবেশ। দেখছেন একদম পরিবেশটা, শুধু একটু দেখেন আপনি, দেখেন এখানে মাছ চাষ করা হয়তো বা, আর এই পুরো গ্রামটার মাঝখানে এই মন্দিরটার মিনারটা দিয়ে রাখছে, আর আশপাশের রাস্তা। দেখেন একটু পুরো মিনারটা একটু দেখেন কত উঁচু। এটা জোড়ামঠ টঙ্গিবাড়ি। কেডায় কেডায় প্রকৃতি প্রেমে মগ্ন হয়ে গেছে। এখানে কিন্তু বাসা বাড়িরই আছে রে, বাথরুমের লাইন আছে। ও দেওয়ান লাগবে, ওই যে দে গোসল করে না, তুই যে দাও ভাত খাওয়ার হাড়ি বাতিল দুইটা। টয়লেট নাই মামু কি খবর? ছেলেটা ভালো নেই? দেখছো কি পরিবেশ? ও তো পরিবেশটা তো দেখলেনি, ওই ওই এর আগে যেটা দেখালাম ওইটাও দেখলেন, আর এই পরিবেশটাও দেখলেন। তো মোটামুটি আমরা এখানে বেশ খানিকটা অনেক সময় কাটাইছি। সূর্য অলরেডি ডুবে গেছে, তো সন্ধ্যা হয়ে গেছে। তো এখান থেকে আমরা এখন চলে যাব। তো আজকে মোটামুটি ভালোই ঘুরলাম, আর এখানে আমি চেয়েছিলাম যে ভিডিওটা শেষ করি। তো আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিতেছি। তো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন, আর যারা যারা আমার পেজে নতুন, আমার পেজটা ফলো দিয়ে রাখেন। ভালো থাকেন, বাইকের শান্তর পাশে থাকেন। আল্লাহ হাফেজ।